হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট 50টি এমসিকিউ জিকের থেকে, যেখানে প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের কোশ্চেন রয়েছে এবং আগামী দিনে যে রেলওয়ের এনটিপিসি এক্সাম রয়েছে সেই এক্সামে এই কোশ্চেনগুলো অনেকটাই কার্যকর হবে, কারণ এই পিপিটিটি তোমাদের বেস্ট অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর তৈরি করা হয়েছে। আমাদের চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। আমাদের আজকে প্রথম প্রশ্ন, পিথোরা আর্ট বিলংস টু হুইচ স্টেট? তো আর্ট অ্যান্ড আর্কিটেকচার এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাঙ্গেল। তো পিথোরা আর্ট এটি কোথায় কানেক্টেড? তো প্রথমত এখানে কনফিউশন তৈরি হতে পারে, কারণ এই যে পিথোরা আর্ট এবং পিথোরাগড় দুটো লোকেশন কিন্তু আলাদা। পিথোরাগড়ের একটা টাউন আছে, পিথোরাগড় যে টাউনটা, সেই পিথোরাগড় টাউনটা আমাদের অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। বাট এই যে পিথোরা আর্ট, এই পিথোরা আর্ট কার সাথে কানেক্টেড? পিথোরা আর্ট এখানে কানেক্টেড হচ্ছে গুজরাটের সাথে। নেক্সট কোশ্চেন, নেম দ্য হোলি সিটি রেকগনাইজড অ্যাজ দি বার্থ প্লেস অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ জৈন তীর্থাঙ্কর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম এবং চতুর্থ যে জৈন তীর্থাঙ্কর রয়েছে, জৈনিজম আমরা জানি, তো সেই জৈন যে তীর্থাঙ্কর, সেই জৈন তীর্থাঙ্করের এক্ষেত্রে বলা হচ্ছে যে তার জন্মস্থান কোথায়। এবার এখানে একটা একটা কনফিউশন তৈরি হয় অনেকের, বারাণসী, যারা এমসিকিউ করো তাদের বারাণসী এবং অযোধ্যা এই রিলেটেড, ঠিক আছে? সো এক্ষেত্রে বারাণসী অ্যান্ড অযোধ্যার এই কনফিউশনটার রিডাকশন আমি তোমাদেরকে করে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফোর্থ জৈন তীর্থাঙ্কর। সো ফার্স্ট অ্যান্ড ফোর্থ জৈন তীর্থাঙ্করের এখানে আমাদের যে ভ্যালুটা এখানে আনসার হবে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের অযোধ্যা। মনে কি করে রাখবে? দেখো, এক, এই এক এবং অযোধ্যার এক এ, এভাবে তোমরা এটাকে মনে রাখতে পারো, যাদের বারাণসী অ্যান্ড অযোধ্যাতে কনফিউশন তৈরি হয় তাদের জন্য। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, when was the preamble to the Indian constitution amended? প্রিয়াম্বেল, এখানে আগেই আনসারটা মার্ক হয়ে গেছে, সরি। প্রিয়াম্বেল এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কবে অ্যামেন্ডমেন্ট হয়েছে? তো প্রিয়াম্বেল এখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে 1976-এ। এই যে প্রিয়াম্বেল অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই প্রিয়াম্বেল কিন্তু আমাদের কনস্টিটিউশনের একবারই অ্যামেন্ডমেন্ট হয়েছে। প্রিয়াম্বেলটা কি? প্রিয়াম্বেল হচ্ছে একটা স্টেটমেন্ট, যাকে আমরা হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলে থাকি। হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। এবং এই যে প্রিয়াম্বেল, এই যে অ্যামেন্ডমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয়াম্বেলের, তো প্রিয়াম্বেলের এই অ্যামেন্ডমেন্ট 1976-এ 42nd অ্যামেন্ডমেন্টের দ্বারা এক্ষেত্রে অ্যামেন্ডেড হয়েছে। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রিয়াম্বেলকে এখানে অ্যাডাপ্ট করেছে কবে? সো অ্যাডাপশন হয়েছে আগে, নভেম্বর 26, 1949, এবং এটার এফেক্ট হয়েছে কবে? জানুয়ারি 26, 1950। জানুয়ারি 26, 1950। এবং এই যে আমরা বললাম 42nd অ্যামেন্ডমেন্টে প্রিয়াম্বেল কিন্তু একবার অ্যামেন্ড হয়েছে, এবং এই অ্যামেন্ডমেন্টের দ্বারা বেশ কিছু শব্দ এখানে জুড়েছে। তো কি কি? সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই শব্দ তিনটে এখানে জুড়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দি জেনিওলজি অফ চৌহান ডাইনেস্টি? চৌহান ডাইনেস্টি সম্পর্কে আমরা কোন পার্টিকুলার ইনস্ক্রিপশন থেকে জানতে পারি? এই টাইপের কোশ্চেনগুলো একটুখানি অন্যরকম কোশ্চেন হয়ে যায়। এই টাইপের কোশ্চেনগুলো মনে হয় যে আমরা কীভাবে পারবো না, বাট এলিমিনেশনের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই এই টাইপের কোশ্চেনের উত্তরে পৌঁছে যেতে পারি। তো চৌহান ডাইনেস্টির সম্পর্কে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, এবং এখানে একটুখানি ভাষা মানে লাইক এই টাইপের কোশ্চেনে না কেউ অতটাও পড়ে থাকে না যে চৌহান, যাদের হিস্ট্রি অপশনাল আছে তাদের ব্যাপার আলাদা, বাট এই টাইপের কোশ্চেনে অতটাও কেউ পড়ে না যে কোথায় এটা থাকতে পারে। বাট মোটামুটি একটা যদি আইডিয়া করো, চৌহান এই রিলেটেড ডাইনেস্টিটা রাজস্থানের ডাইনেস্টি, রাজস্থান। তো রাজস্থানের যদি ডাইনেস্টি হয়, সেই ডাইনেস্টি ওরিয়েন্টেড ইনফরমেশন তাহলে কোথায় থাকতে পারে? এবার এখানে দেখো, এখানে রাই সিং লেখা রয়েছে, রাই সিং এপিগ্রাফ হয়তো ওরকমভাবে থাকবে না। তারপর এখানে ইনস্ক্রিপশন অফ আবু, কেমন একটা যেন নাম, ইনস্ক্রিপশন অফ দিলওয়ারা অ্যান্ড বিজোলিয়া ইনস্ক্রিপশন। তো এখানে অপশন ডিটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু এখানে এই যে দিলওয়ারা, দিলওয়ারা নামটা যদি তোমরা দেখো বা দিলওয়ারা নামটা খেয়াল করো, দিলওয়ারা যে টেম্পল সেটা কানেক্টেড কিন্তু সোলাঙ্কি রুলারদের সাথে, দিলওয়ারা সোলাঙ্কি রুলারদের সাথে, এবং যেটা বেসিক্যালি জৈনিজমের একটা টেম্পল, জৈনদের একটা টেম্পল, ঠিক আছে? তো এটা জৈনের যে টেম্পল, এখানে ভীমা ওয়ানের টাইমে এটা তৈরি হয়েছিল। তো যদি সোলাঙ্কি বলতো তাহলে এটা দিলওয়ারা টেম্পল হতো, বাট এখানে যদি বলা হয়েছে যে চৌহান ডাইনেস্টি, এটা হচ্ছে আমাদের বিজোলিয়া ইনস্ক্রিপশন। নেক্সট আমাদের কোশ্চেনে আমরা যাই, in which of the following years was the national anthem adopted in its Hindi version constituent assembly? constituent assemblyতে এখানে কবে আমরা দেখতে পাচ্ছি, জানতে চাওয়া হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ন্যাশনাল অ্যান্থাম হিন্দি ভার্সনে কবে অ্যাডাপ্ট হয়েছে। তো দেখো 42 হওয়ার প্রশ্নই উঠছে না। এবার পড়ে রইল 50, 47, 54। প্রথমেই হিন্দি ভার্সনে 47টাও হবে না। এবার 50 রয়েছে, 54 রয়েছে, এর মধ্যে উত্তর তুমি বার করো যদি না জেনে থাকো। বাট এগুলো কিন্তু খুবই প্রবাবেল কোশ্চেন, এগুলো জানাটা খুবই মানে স্বাভাবিক প্রশ্ন। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের উত্তর হচ্ছে 50।
ন্যাশনাল অ্যান্থেম এখানে হিন্দি ভার্সনে অ্যাডাপ্ট হয়েছে 50-তে। জানুয়ারি মাসের এখানে 24 তারিখে 1950-এ আমাদের ন্যাশনাল অ্যান্থেম অ্যাডাপ্ট করা হয়েছে। আমাদের ন্যাশনাল অ্যান্থেম জনগণমন, জনগণমন এখানে লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার এই যে জনগণমন, তার যে প্রথম আমরা কবে গাইতে দেখা হয় আইএনসি সেশনে, এটাও আমাদের জন্য একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 27 তারিখে, সালটা হচ্ছে 1911, যেটি এখানে ক্যালকাটা সেশনে করা হয়ে থাকে। ক্যালকাটা সেশন 1911। ওকে, নেক্সট প্রশ্ন, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর ইনক্লুডেড ইন দি 8th শিডিউল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ আ শিডিউল ল্যাঙ্গুয়েজ? শিডিউল ল্যাঙ্গুয়েজে এখানে এই মুহূর্তে কটা ল্যাঙ্গুয়েজ আছে? তো শিডিউল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই মুহূর্তে আমাদের 22টি টোটাল ল্যাঙ্গুয়েজ আছে। এবারে শিডিউল ল্যাঙ্গুয়েজ কোন এখানে শিডিউলে অবস্থিত রয়েছে? 8th শিডিউলে এখানে আমাদের অবস্থিত রয়েছে। এই শিডিউলে এখানে আমাদের অবস্থিত রয়েছে। এবং এখানে আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বেঙ্গলি কি আছে? হ্যাঁ, বেঙ্গলি কিন্তু আছে। হিন্দি কি আছে? হ্যাঁ, হিন্দিও আছে। বাট ইংলিশ কি আমাদের কোনো শিডিউল ল্যাঙ্গুয়েজের পার্ট? না, ইংলিশ কিন্তু কোনো শিডিউল ল্যাঙ্গুয়েজের পার্ট নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরকম টোটাল 22টা ল্যাঙ্গুয়েজ আছে। এবং এই যে ল্যাঙ্গুয়েজেসগুলোকে আমরা এখানে দেখি, সেই ল্যাঙ্গুয়েজে 21st অ্যামেন্ডমেন্টে এখানে আমরা সিন্ধি ল্যাঙ্গুয়েজকে 1967-এ এখানে জয়েন করতে দেখি। এই যে এই কোশ্চেনগুলো, এগুলো খুবই রিলেটেড পয়েন্ট, এগুলো আমাদের জন্য জানাটা কিন্তু খুবই দরকারি। ডিউরিং অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ইন তামিল রিজন, অর্ডিনারি প্লাউম্যান ওয়্যার নোন অ্যাজ, অর্ডিনারি যে প্লাউম্যান যারা ছিলেন তাদেরকে আমরা কি নামে জানি? তো এটা টার্মিনোলজির কোশ্চেন। তো প্লাউম্যান মানে হচ্ছে যারা চাষা ব্যক্তি বা কৃষক এখানে বেসিক্যালি। তো প্লাউম্যান এখানে তাদেরকে কি নামে জানা হয়? অর্ডিনারি ব্যক্তি, ঠিক আছে? অর্ডিনারি মানে কি? সিম্পল ব্যাপার, যেটা কিনা জেনারেল ব্যক্তি, ঠিক আছে? তো জেনারেলদেরকে আমরা আমাদের ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখানে উজহাভার, যাদের কনফিউশন হচ্ছে তাদেরকে বলে রাখলাম। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ চিপকো মুভমেন্ট অরিজিনালি কেম ফ্রম। চিপকো মুভমেন্টের কনসেপ্ট এখানে কোথা থেকে এসেছে? তো চিপকো আন্দোলন সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে এখানে চিপকো আন্দোলন কবেরকার আন্দোলন এটা আমাদেরকে জানতে হবে। এবং চিপকো মুভমেন্ট এখানে কিসের মুভমেন্ট? তো চিপকো মুভমেন্ট বেসিক্যালি উত্তরাখণ্ডের মুভমেন্ট। হ্যাঁ, উত্তরাখণ্ডের মুভমেন্ট, এবং এটি 1973-এর মুভমেন্ট। বাট এখানে দেখো অরিজিনালি কেম ফ্রম, এখানে উত্তরাখণ্ড কোথাও অপশানে নেই। তাহলে অরিজিনালি তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই মুভমেন্টটা কোথা থেকে এসেছে, সো সেক্ষেত্রে উত্তর হবে আমাদের রাজস্থান। চিপকো মুভমেন্ট রাজস্থানের অরিজিনাল ভার্সন। কিন্তু এখানে এই মুভমেন্টকে যদি দেখা যায়, এটা হচ্ছে গিয়ে এমন একটি মুভমেন্ট যেই মুভমেন্টে, এটা একটা এনভায়রনমেন্ট রিলেটেড মুভমেন্ট, এবং এখানে গাছেদের কেটে ফেলা হচ্ছিল, তাই এই মুভমেন্টটা করা হয়েছিল সেই টাইমে। প্রথম চিপকো মুভমেন্ট এপ্রিল মাসের 1973 সালে করা হয়। অ্যাগ্রিকালচারের যেই সমস্ত লোকেরা ছিলেন, তারা সেই সময় এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য এই মুভমেন্টটা করে থাকেন। বিশেষ করে রাজস্থানে এই মুভমেন্টটা অনেক আগে, প্রায় 1700 সালের কাছাকাছি টাইমে এই মুভমেন্টটা চালু করা হয়েছিল, 1730 সালের কাছাকাছি টাইমে। তাই জন্য এই উত্তরটি আমাদের রাজস্থান কিন্তু হয়ে গেল। আর চিপকো মুভমেন্টের যদি লিডারের নাম জানতে চাওয়া হয়, ওনার নাম হলেন সুন্দরলাল বহুগুণা, চিপকো মুভমেন্টের লিডারের নাম। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ইন্ডিয়াস লংগেস্ট রিভার দ্যাট ডাজ নট ফ্লো ইন্টু সি? কোনো সিতে পড়ছে না, তাহলে যেটা কোনো সিতে পড়ছে না। প্রথমত সিম্পল কথা, এখানে আমরা যদি দেখি অপশনসগুলোকেই আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলেই আমাদের উত্তর বেরিয়ে যাচ্ছে। আমাদের উত্তর হয়ে যাচ্ছে যমুনা। বাদবাকি প্রত্যেকটাই আমি সিতে পড়তে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য গভর্নর ক্যান রিজার্ভ আ বিল ফর দ্য কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট? গভর্নর এখানে প্রেসিডেন্টের রিজার্ভেশনের জন্য বিল রাখছে। গভর্নর প্রেসিডেন্টের রিজার্ভেশনের জন্য যদি বিলকে রিজার্ভ করে রেখে দেয়, সেটা হচ্ছে আর্টিকেল 200। এরকম ইম্পর্টেন্ট আর্টিকেল, কোনটা পড়বে না, প্রচুর আর্টিকেল আছে, বাট কোনটা পড়বে না, এই যে কনফিউশনসগুলো সেগুলো তো তোমাদের থাকে, সেগুলো কিন্তু তোমাদের রিডিউস হয়ে যাবে। তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করো, সেখানে প্রচুর নোটস রয়েছে। প্রিপারেশনকে অনেক সুন্দরভাবে সহজ করার জন্য খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। নেক্সট এখানে যে প্রশ্ন আছে আমাদের, দ্য হিউজ স্টর্ম নোন অ্যাজ দি গ্রেট রেড স্পট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ প্ল্যানেট? তো লাল রং কোনটা, কোন প্ল্যানেটের রং লাল? তাহলেই উত্তর আমাদের বেরিয়ে যাবে। তো আনসার এখানে তোমরা অনেকেই হয়তো পট করে ভেবে ফেললে যে চলো মার্স হবে উত্তর, বাট না, এখানে হিউজ স্টর্ম গ্রেট রেড স্পট এই টাইপের কোশ্চেনকে না একটুখানি বুঝতে হয়। এটাই তো এনটিপিসির মজা, যে লাইক মানে মনে হবে অন্য একটা উত্তর, বাট উত্তর হয়ে যাবে আলাদা। গ্রেট রেড স্পটকে অনেক সময় শর্টে এখানে জিআরএসও বলা হয়ে থাকে। এটা একটা জায়েন্ট হাই প্রেশার একটা স্টর্ম আমরা দেখতে পারি, যেটা আমরা দেখতে পারি জুপিটারে। সো কোশ্চেন কালেকশন কেমন লাগছে জানিও, প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ইজ বেস্ট অন দি প্রিন্সিপাল অফ আর্কিমিডিস? আর্কিমিডিসের প্রিন্সিপালে এখানে কি চলে, কোন ইনস্ট্রুমেন্টটা চলে? সো ল্যাক্টোমিটার এখানে আর্কিমিডিসের প্রিন্সিপালে চলে। এখানে আমাদেরকে জানতে হবে তাহলে ল্যাক্টোমিটারের ইউজেস কি? ঠিক আছে, ল্যাক্টোমিটার কেন ব্যবহার করা হয়? বেসিক্যালি কোনো দুধের
পিওরিটি অফ মিল্ক বিচার করার জন্য এখানে ল্যাক্টোমিটারকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হু ইজ দি অথর অফ দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস? দ্য গড অফ স্মল থিংস কি করে মনে রাখতে পারো? গড অফ স্মল থিংস, ছোট ছোট জিনিসের ভগবান। ছোট ছোট জিনিসের ভগবান, দেখো নাম এগুলো কিন্তু পড়তেই হবে। অনেকেই বলে যে জিকে মুখস্থ থাকে না, ওরকম বললে হবে না, মুখস্থ করতেই হবে। তাহলে এখানে দ্য গড অফ স্মল থিংস, এক্ষেত্রে অরুন্ধতী রয়। তো এখানে প্রথম কথা হচ্ছে ভগবানকে নিয়ে বলা হচ্ছে। এখানে এরকমভাবে অরুন্ধতী যে ব্যক্তি, তাকে এখানে বরুণ দেবতা, বরুণ এর কানেক্টেড। সো গড অফ স্মল থিং অরুন্ধতির সাথে এভাবে কানেক্ট করা যেতে পারে। উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস ইজ জুয়েলস রিমেট কাপ অ্যাসোসিয়েটেড? এবার কাপস রিলেটেড সত্যিই অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক অনেক কাপ থাকে। এবার জুয়েলস রিমেট কাপ এক্ষেত্রে ফুটবলের সাথে অ্যাসোসিয়েটেড। ন্যাচারালি না, এই কোশ্চেনগুলোতে অনেক সময় ম্যাক্সিমামটাই আমরা দেখতে পারি যে ফুটবল বা যেগুলো আমাদের জন্য নোন সেগুলোই উত্তর হয়ে যায়। বাট একদমই এটা তুক্কা লাগানোর কথা আমি বলবো না, যারা জানবে তারা পারবে, আদারওয়াইজ একটু চাপ হয়ে যাবে কোশ্চেনটাতে। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ নেভার সার্ভড অ্যাজ দি চিফ মিনিস্টার অফ এন ইন্ডিয়ান স্টেট? কে কখনোই কোনো চিফ মিনিস্টার পদে নিজেদেরকে নিযুক্ত হননি। তো এখানে চন্দ্রশেখর, ঠিক আছে, চিফ মিনিস্টার পদে কোনোদিনও তার চাঁদ ওঠেনি, এভাবে ভাবতে পারো। চন্দ্রশেখরের চাঁদ কোনোদিনও চিফ মিনিস্টার পদে ওঠেনি। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ লিস্ট লাইকলি টু বি ফাউন্ড ইন কমার্শিয়াল ফার্টিলাইজার? কমার্শিয়াল ফার্টিলাইজারে কাকে পাই না আমরা? তো দেখো, যারা মোটামুটি গাছ লাগাও তারা জানবে, ইনফ্যাক্ট বাজারে একটু আইডিয়া থাকলেই জানবে যে সিলিকনকে কখনোই আমরা কমার্শিয়াল ফার্টিলাইজারে পাই না। তো সিলিকন এখানে আমাদের উত্তর হয়ে গেল। আন্ডার দি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা মিনিমাম কত টাকা রাখতে হবে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে? কত টাকা মিনিমাম রাখতে হবে? তো এখানে যে অ্যামাউন্টগুলো দেওয়া রয়েছে, তোমাদেরকে একটা ট্রিক্স বলি। সবচেয়ে মিনিমাম, সবচেয়ে ম্যাক্সিমাম, সরি এটা না, সবচেয়ে মিনিমাম সবচেয়ে ম্যাক্সিমাম কখনো না উত্তরে হয় না, তার মধ্যে একটুখানি একটু চেষ্টা করতে হয়, বুঝতে হয়। তো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা, এই যে যোজনাটি রয়েছে, সেই যোজনাতে এখানে মেয়েদের জন্য এখানে রোজগার, মানে মেয়েদের জন্য এখানে একটা গভর্নমেন্টের একটা বাচ্চা মেয়ে, গার্ল চাইল্ডদের প্যারেন্টদের স্কিম, যার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভবিষ্যতের জন্য, বাচ্চার ভবিষ্যতের এডুকেশনের জন্য তার মা বাবা যাতে টাকা জমিয়ে রাখতে পারে এবং তার একটা সুন্দর পার্সেন্টেজ তার ফ্যামিলিকে দেওয়া হবে। তো এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মিনিমাম যে ব্যালেন্স, মানে মিনিমাম যে অ্যামাউন্ট, সেটা হচ্ছে 250। নেক্সট হচ্ছে, গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট মহাবালিপুরম, ওয়ান অফ দি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা পল্লবা রাজার দ্বারা এখানে তৈরি। এবার এই যে মহাবালিপুরমের এই যে টেম্পল, এটা কোথায় তৈরি হয়েছে? সো এক্ষেত্রে এখানে মহাবালিপুরম তামিলনাড়ু, এইভাবে কিন্তু আমরা একে রিলেট করে পড়তে পারি। নেক্সট হচ্ছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশম্যান টু অ্যারাইভ ইন ইন্ডিয়া ভায়া দ্য ল্যান্ড রুট ফর দ্য পারপাস অফ ট্রেড উইথ ইন্ডিয়ান মার্চেন্ট? এখানে ট্রিক্সটা হচ্ছে ল্যান্ড রুট, ঠিক আছে, জলপথে নয়, স্থলপথে এসেছে। তো স্থলপথে এখানে মিল্ডেন হল এসেছেন, ঠিক আছে, কারণ এখানে ভাস্কো দা গামা এসেছেন প্রথম ব্যক্তি, বাট তিনি তো ইংলিশম্যান ছিলেন না, তিনি পর্তুগিজ ব্যক্তি ছিলেন। তো 1498 ভাস্কো দা গামা হয়ে গেল। এখানে উইলিয়াম হকিন্স, এখানে জাহাঙ্গীরের কোর্টে তিনি এসেছিলেন, ঠিক কথাই, 1608-এ। কিন্তু উইলিয়াম হকিন্স এখানে জাহাঙ্গীরের কোর্টে এলেও তিনি ল্যান্ড রুটে আসেননি। থমাস রো 1615-তে এসেছিলেন জাহাঙ্গীরের কোর্টেই, এগেইন নয়। তাহলে মিল্ডেন হল, এখানে ইনি হচ্ছেন গিয়ে আমাদের উত্তর। এবং এখানে একটা আরেকটা প্রশ্ন, যখন মানে একটু কঠিন কোশ্চেন এলে এখানে এই কোশ্চেনটা আমাদের জানতে চাইতে পারে যে তিনি কবে এসেছিলেন। জন মিল্ডেন হল এখানে 1599-এ এসেছিলেন, 1599, এবং খুবই স্বাভাবিকভাবে এই যে সময় তিনি আসেন, সেই টাইমে তিনি প্রথম ব্যক্তি যিনি কিনা এখানে আসলেন ল্যান্ডে করে। নেক্সট হচ্ছে গিয়ে, ওয়্যার ইজ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইকোনমিক্স লোকেটেড? ইকোনমিক্সের এখানে ইনস্টিটিউশন আমাদের হায়দ্রাবাদে অবস্থিত। অনেক সময় আমরা জেনে থাকি যে ইকোনমিক্স ওরিয়েন্টেড পয়েন্ট সবসময় হয়তো মুম্বাই হবে, বাট না, এখানে মুম্বাই না, এখানে উত্তরটা হবে আমাদের হায়দ্রাবাদ। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অন হুইচ আর রকেট ওয়ার্ক? রকেট এখানে কিসের বেসিসে কাজ করে? রকেট এখানে কিসের বেসিসে কাজ করে? সো রকেট এখানে খুবই স্বাভাবিকভাবে কনজারভেশন অফ মোমেন্টামের বেসিসে কাজ করবে। নেক্সট হচ্ছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস, তার হেডকোয়ার্টার কোথায়? ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টের হেডকোয়ার্টার আমাদের নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হু ইজ দি ফাদার অফ মাইক্রোবায়োলজি? মাইক্রোবায়োলজির ফাদার হচ্ছে গিয়ে এখানে লিউয়েনহক। নেক্সট, উইথ হুইচ অফ দ্য ফলোইং প্রোডাকশনস ব্ল্যাক রেভলিউশন অ্যাসোসিয়েটেড? ব্ল্যাক, এবার এখানে এগ্রিকালচার রিলেটেড ডিফারেন্ট রেভলিউশনসগুলো তোমাদের রিভিশন রাখা উচিত। এগ্রিকালচারের এখানে যে রেভলিউশনসগুলো রয়েছে, তার মধ্যে এখানে ব্ল্যাক রেভলিউশন সম্পর্কে আমাদের জানতে চাওয়া হচ্ছে। তো ব্ল্যাক রেভলিউশনের উত্তর হচ্ছে ক্রুড অয়েল প্রোডাকশন। এবার এখানে ইয়েলো রেভলিউশন যদি তোমরা জানতে চাও, ইয়েলো রেভলিউশন এখানে তেলের সাথে কানেক্টেড, অয়েল সিডের সাথে কানেক্টেড। তারপরে রেড রেভলিউশন যদি বলা হয় তাহলে সেটা মাংসের সাথে কানেক্টেড। সিলভার রেভলিউশন যদি বলা হয় তাহলে সেটা এখানে আমাদের এগের বা পোলট্রির সাথে কানেক্টেড। গ্রে রেভলিউশন যদি বলা হয় তাহলে সেটা ফার্টিলাইজারের সাথে কানেক্টেড। সেগুলো রিলেট করে করে পড়তে হয় এবং প্রত্যেকটা সেকশন সুন্দরভাবে তোমাদের জিকে নোটসও অ্যাভেলেবেল রয়েছে আমাদের ওয়েবসাইটে, তোমরা ভিজিট করতে পারো। হুইচ ম্যানমেড ফাইবার ইজ অবটেন ফ্রম উড পাল্প? এখানে উড পাল্প থেকে
কোন ম্যানমেড ফাইবার এখানে তৈরি হয়। এবার এখানে দেখো উড বলেছে কিন্তু, তাই ম্যানমেড উড বলেছে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা হচ্ছে রেয়ন। নেক্সট, এখানে কিন্তু কখনোই জুট ভাববে না, কারণ জুট তো আর ম্যানমেড নয়, তো জুট কখনোই হবে না, আর উড বলেছে, তো এক্ষেত্রে রেয়ন। ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার অফ বালকো অ্যালুমিনিয়াম কোম্পানি লোকেটেড? বালকো অ্যালুমিনিয়াম কোম্পানি কোথায় অবস্থিত? সো আমাদের উত্তর হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। এগুলো যত পড়বে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। কোন আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলেছে where the same person is appointed as the governor of two or more states, the emoluments and allowances payable to him her shall be allocated among those states? তো সিম্পল কথা, এখানে বলা হচ্ছে যে কোন আর্টিকেলে এখানে জানানো হয়েছে একজন ব্যক্তি সেম ভাবে অ্যাপয়েন্টেড হতে পারে গভর্নর দুই বা তার অধিক স্টেটে, এবং তার যে মূল্যটা, সেটার যে ডিস্ট্রিবিউশনটা, সেই যে তাকে যে টাকাটা দিতে হবে, দুই বা তিন যত স্টেটের সাথেই তিনি যুক্ত থাকবেন তারা মিলে ভাগ করে এই টাকাটা দেবেন। তো এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? সো এখানে একটু বেসিক আইডিয়া থাকলে তোমরা জানবে যে কখনোই এই কনসেপ্টটা আর যাই হোক 1416 এই জায়গাটাতে যেতেই পারে না, কারণ 154 বা 58 এর মধ্যেই এটা ঘোরাফেরা করবে। 154, 155, 156 এগুলো গভর্নর রিলেটেড আর্টিকেলস। সো এখানে 158 হবে আমাদের উত্তর। এবার এগুলো পুরো পুরো প্রত্যেকটি ট্রিক্স সমেত আমি চাইলে তোমাদেরকে বলে দেবো অবশ্যই, বাট তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে এগুলোর রিকোয়ারমেন্ট তোমাদের রয়েছে কিনা। হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ রিটেন দ্য অটোবায়োগ্রাফি ইন দ্য আফটারনুন অফ টাইম অ্যান্ড অটোবায়োগ্রাফি? কিছুক্ষণ আগে আমরা একটা পড়লাম দ্য গড অফ স্মল থিং, অরুন্ধতী, আশা করি মনে রিলেট করতে পারলে। এবার বলছে ইন দ্য আফটারনুন অফ টাইম অ্যান্ড অটোবায়োগ্রাফি। আফটারনুন, আফটারনুনের সময় কে ব্যক্তি এখানে অটোবায়োগ্রাফি লিখছে। তো আফটারনুন মানে হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা এখানে দেখো উনিও আবার অপশনে আছেন কিন্তু। তো বিকেলবেলা এখানে কেউ ভাবছেন, লিখছেন, ভাবছেন, কে ভাববেন? তো এখানে বচ্চনজি ভাববেন, হরবংশ রায় বচ্চন এখানে তিনি ভাববেন, এরকম ভাবে মনে রাখা যেতে পারে। নেক্সট হচ্ছে ইন হুইচ ইয়ার তেন্ডুলকার কমিটি অ্যাপয়েন্টেড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক আ ফ্রেশ লুক অ্যাট দি পভার্টি লাইন? তো তেন্ডুলকার কমিটি এখানে পভার্টি লাইনের ব্যাপারে ভাবার জন্য কোন সালে ভেবেছিলেন? সো এক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের তেন্ডুলকার কমিটি 2005। নেক্সট, শিফটিং এগ্রিকালচার মিলপা কোথায় নাম? মিলপা। তো শিফটিং এগ্রিকালচারের আমাদের এখানে নাম আলাদা আলাদা হয়, ইন্ডিয়ান স্টেটের বা বাইরেরও আলাদা আলাদা হয়। তো মিলপা এখানে কার নাম? মিলপা হচ্ছে মেক্সিকো। মেক্সিকো, যদিও মালয়েশিয়া এম দিয়ে অপশনে আছে, বাট মিলপা এখানে মেক্সিকো হচ্ছে আমাদের নাম। নেক্সট, ড্যাশ ওয়াজ দি মহাত্মা গান্ধীজ ফার্স্ট সাকসেসফুল সত্যাগ্রহ ইন ইন্ডিয়া? মহাত্মা গান্ধীর প্রথম সাকসেসফুল সত্যাগ্রহ কোনটা? তো খুবই স্বাভাবিক, মহাত্মা গান্ধী 1917-তে মানে 15-তে যখন এলেন, তারপরে 1917-তে যে মুভমেন্ট করলেন চম্পারণ সত্যাগ্রহ, সেটাই সাকসেসফুল। ফার্স্ট হিউম্যান হু গট ম্যারিড ইন স্পেস, স্পেসে কে বিবাহ করেছেন? তো চেনকো। তো ইউরি ম্যালেন চেনকো, ঠিক আছে, তিনি এখানে বিবাহ করেছেন। তো ইনি এখানে বিবাহ করেছেন, রাশিয়ান অ্যাস্ট্রোনট তিনি বিবাহ করেছেন। হিমোফিলিয়া ইজ আ জেনেটিক ডিসঅর্ডার হুইচ কজেস? হিমোফিলিয়াতে কি হয়? এখানে নামের মধ্যে থেকেই আমরা বুঝতে পারছি যে রিলেটেড টু এখানে ব্লাড এবং নন ক্লটিং অফ ব্লাড, ব্লাডের ক্লটিং এর অভাবে এখানে হয়ে থাকে। লস অফ হিমোগ্লোবিন এটা কি রোগ? পারলে কমেন্টে জানিও। From which 5-year plan did the public distribution system become a permanent plan? ঠিক আছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম 5-year প্ল্যানের কোশ্চেন। তো পার্মানেন্ট প্ল্যান কবে হয়েছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম? সেভেন্থ 5-year প্ল্যানের পরে এটি পার্মানেন্ট প্ল্যান হয়েছে। হাউ লং ডিড দ্য ফার্স্ট ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার্ড ইন অক্টোবর 1962 লাস্ট? তো প্রথম যে ন্যাশনাল ইমার্জেন্সি 62 এখানে কত দিন পর্যন্ত চলেছিল? এটি চলেছিল 68 পর্যন্ত। 68 মানে 6টা বছর এই ইমার্জেন্সিটিকে আমরা চলতে দেখি। দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কন্ডাক্টেন্স, এটা এসআই ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে গিয়ে সেমেন্স। Which of the following article related to Indian Constitution is concerned with the ancillary power of the Supreme Court? Supreme Court এর ancillary power বা extra power কোন আর্টিকেলের মধ্যে মেনশন করা রয়েছে? সুপ্রিম কোর্টের ancillary power এখানে মেনশন করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 140-তে। এবার বারবার করে একটা পয়েন্ট বলছি তোমাদের, যে কন্টিনিউয়াসলি আমি একটা কথা তোমাদের বলে যাচ্ছি যে লাইক আর্টিকেল কিন্তু পড়তে হবে, আর্টিকেল না পড়লে হবে না। এই যে কন্টেম্প্ট অফ কোর্ট 129, তারপরে হচ্ছে জুডিশিয়াল রিভিউ, এই রিলেটেড আর্টিকেল 140, এই রিলেটেড আর্টিকেলসগুলোকে কিন্তু আমাদের জানতে হবে। কারেন্সি, বার্মার কারেন্সি কি? সো এখানে ধরো সাপোজ এরমভাবে ভাবো যে বার্মা, এটা যাদের মুখস্থ আছে তো ভালো কথা, ক্যাথ, আর আদারওয়াইজ এরমভাবে ভাবো মা, এখানে ক্যাথ, কেউ যদি ক্যাথ মারছে এরকম করলে মা হচ্ছে বের করে দিল, ঠিক আছে, এরকমভাবে ভাবা যেতে পারে, যাদের মনে থাকে না। আচ্ছা, বীরভদ্র টেম্পল লোকেটেড ইন লেপাক্ষী, লেপাক্ষী কোথায় অবস্থিত? ভদ্র, তো ভদ্র এখানে হচ্ছে আন্ধ্রপ্রদেশে অবস্থিত। বীরভদ্র টেম্পল এখানে আন্ধ্রপ্রদেশে অবস্থিত। ওয়্যার ডিড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ফর্ম ইন 1907? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ 1907-এ এখানে কোথায় ফর্ম করা হয়েছিল? এটি ফর্ম করা হয়েছিল ক্যালিফোর্নিয়াতে।
নেক্সট, হুইচ এম্পায়ার লাস্টেড দ্য লংগেস্ট অ্যামং দ্য ফলোইং, এদের প্রত্যেকের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে কে ছিলেন? তো রাষ্ট্রকূটরা অনেক বেশি পাওয়ারফুল ছিলেন এদের বাদবাকিদের। রাষ্ট্রকূট, গুর্জারা প্রতিহার এবং পালা, এদের মধ্যে কন্নৌজকে নিয়ে ট্রাইপার্টাইট স্ট্রাগল হয়েছিল, বাট রাষ্ট্রকূটরা এখানে বেশি দিন পর্যন্ত ছিলেন। নেক্সট, দ্য কয়েল অফ অ্যান ইলেকট্রিক রুম হিটার ইজ কল্ড, কয়েলকে কি বলা হয়? কয়েলকে এবার দেখো, রুম হিটার বলেছে কিন্তু হঠাৎ করে ফিলামেন্টকে টিক করে দিও না, রুম হিটার বলেছে, রুম হিটারের কয়েলকে এলিমেন্ট বলা হয়ে থাকে। which country is called indestructible union of indestructible state, দুটোই indestructible, ঠিক আছে, indestructible union of indestructible state। তো এখানে এই যে মিনিংটা, মানে আমরা যদি বলি যাকে ভাঙা যায় না, ধ্বংস করা যায় না, ঠিক আছে, তো এখানে লাইক দুটোই যখন ইনডেস্ট্রাক্টেবল হবে তখন উত্তরটা হবে ইউএস। আর যখন ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেট এটা যখন হবে, তখন এক্ষেত্রে আমাদের যদি বলা হয় এই টার্মটা ইউজ করা হয় ইন্ডিয়ার ক্ষেত্রে, কারণ হচ্ছে গিয়ে আমাদের এটা একটা ইউনিক রিলেশনশিপকে তোমরা বলতে পারো, যেটা বোঝায় সেন্ট্রি এবং স্টেটের মধ্যে ইউনিক একটা সম্পর্ক। এখানে ইন্ডিয়া ইনডেস্ট্রাক্টেবল ইউনিয়ন, কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে স্টেটগুলো রয়েছে না, সেই যে আলাদা আলাদা স্টেটগুলোর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এগ্রিমেন্ট হয়েছে, বাট এটা কখনোই কিন্তু এই স্টেটরা যদি মনে করে যে তারা এই এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসবে, তারা কিন্তু কখনোই এই এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসতে পারবে না। অ্যাকর্ডিং টু আর্টিকেল 1 আমাদের বলছে যে আমরা ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেট হিসেবে কাজ করে থাকি, ফেডারেশন কনসেপ্টটা কিন্তু আমরা নিইনি। নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, দ্য ফার্স্ট রেলওয়ে ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ইজ টু কাম আপ উইথ, রেলওয়ে ইউনিভার্সিটি এখানে প্রথম আমরা কোথায় পাচ্ছি? রেলওয়ে ইউনিভার্সিটি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রেলের এক্সাম রেলওয়ে ইউনিভার্সিটি জানতে চাইতেই পারে। তো রেলওয়ে ইউনিভার্সিটি এখানে আমরা গুজরাটে দেখতে পাচ্ছি। দ্য গুর্জারা প্রতিহার ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই সেঞ্চুরি ইন দি রিজন অফ মালওয়া ইন দ্য 8th সেঞ্চুরি। তো কার টাইমে গুর্জারা প্রতিহার এই যে ডাইনেস্টিটি, এটি কার টাইমে তৈরি করা হয়েছে? সো এখানে আমাদের নাগভট্ট 1 তিনি এখানে এই ফাউন্ডেশনের সাথে কানেক্টেড। ফেমাস মিউজিশিয়ান উস্তাদ আমজাদ আলী খাঁ ওয়াজ বোর্ন ইন 1945, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আমজাদ আলী খাঁ এখানে জন্মগ্রহণ করেছেন কোথায়? গোয়ালিয়রে। আমজাদ আলী খাঁ গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছেন। উইথ হুইচ অফ দ্য ফলোইং গেমস আর দি টার্মস, এখানে বাঙ্কার অ্যান্ড চুক্কার অ্যাসোসিয়েটেড, তো এখানে যদি দেখা যায় তো পোলো যে গেম, সেই গেমের সাথে এই দুটি টার্মিনোলজি কানেক্টেড। দেখো অপশনকে দেখার চেষ্টা করো, একটু রিলেট করার চেষ্টা করো। মক্কা মসজিদ হায়দ্রাবাদ কমপ্লিট করার কথা বলা হয়েছে কিন্তু, ঠিক আছে, তো মক্কা মসজিদ হায়দ্রাবাদ এটি কমপ্লিট করা হয়েছে অরঙ্গজেবের দ্বারা, বাট এটা শুরু করা হয়েছিল কুলি কুতুব শাহের দ্বারা, বাট এটা কমপ্লিট করা হয়েছে অরঙ্গজেবের দ্বারা। ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল সেলিব্রেটেড কোন ট্রাইবের দ্বারা এখানে ফেস্টিভ্যালটি এখানে সেলিব্রেট করা হয়? সো ওয়াঙ্গালা ফেস্টিভ্যালটি গারো ট্রাইবের দ্বারা সেলিব্রেট করা হয়ে থাকে। হু অ্যামাং দ্য ফলোইং পার্সন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দি চিটাগং আর্মারি রেড, চিটাগং আর্মারি রেডের সাথে কোন পার্সন কানেক্টেড? চিটাগং আর্মারি রেডের সাথে এখানে নামগুলো যদি দেখো তো তোমাদের মনে হবে এখানে কোথায় মাস্টারদা সূর্য সেনের নাম কেন নেই, প্রীতিলতা ওয়েদেদারের নাম কেন নেই, বাদ বাকি নামগুলো তো চিনতে পারছি না। তাহলে এখানে অ্যাটলিস্ট এইটা তো জানো, চিটাগং মানে আমাদের এখানকার বাংলাদেশের, তো এখানে বাংলা রিলেটেড নাম হবে। তো অ্যাটলিস্ট কাকে লাগছে অপশন দেখো, আমি উত্তরটা পরের অপশনই বলবো, বাট একটু রিলেট করার চেষ্টা করো। রাজেন্দ্র লাহিড়ী হতে পারে কি? কেমন লাগছে যেমন নামটা। মধুসূদন গুপ্ত হতে পারে কি? কেমন লাগছে। আচ্ছা, বাদ বাকি কেমন লাগছে? ইয়েস, অর্ধেন্দু দস্তিদার, ইয়েস, যারা ঠিক করলে একদম রাইট আনসার। সো এই ছিল আমাদের আলোচনা। তোমরা যদি চাও, তোমরা খুব তাড়াতাড়ি রিভিশন করতে চাও এনটিপিসির জন্য, তাহলে এখানে স্ক্রিনে যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেস্ট ওয়ান লাইনার কম্বো রয়েছে। তোমরা চাইলে ইন্ডিভিজুয়ালও পারচেস করতে পারো। ওয়ান স্টপ সলিউশন বলা যেতে পারে। টোটাল প্রিপারেশনটা কতটা অবস্থাতে তোমরা আছো, টোটালটা তোমাদের রিভিশন হয়ে যাবে। তোমরা মেডাইভাল, মডার্ন, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি কোন জায়গাতে তোমরা রয়েছো সেটা চাইলে তোমরা ইংলিশ বা এখানে বেঙ্গলি ভার্সন বোথ অ্যাভেলেবেল রয়েছে, তার দ্বারা নিজেদের কোয়ালিটিটা বুঝতে পারবে। এবং এখানে ওয়ান লাইনার রয়েছে, ডেসক্রিপটিভ নোট রয়েছে, আমাদের ওয়েবসাইট তোমরা চাইলে ভিজিট করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।